গল্পের দেশে আপনাদের নিয়ে যেতে আমরা আবার প্রস্তুত। সাহিত্যের কিছু বিশেষ বাছাই করা গল্প থেকে আজকে আপনাদের জন্য থাকবে লীলা মজুমদারের লেখা মামা দাদুর ঘোড়াবাজি। মা, আমি তো দেখছি এখনও সাবস্ক্রাইব করেননি, তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। লীলা মজুমদার, যিনি মজার ও কৌতুকপূর্ণ গল্প, রোমাঞ্চকর ও রোমাঞ্চ অভিযান গল্প, কল্পবিজ্ঞান ও ফ্যান্টাসি গল্পের জন্য বিখ্যাত। এই গল্পটি সেই সবেরই সংমিশ্রণ। শুরু করতে চলেছি মামা দাদুর ঘোড়াবাজি। উদোপালের বাড়িতে সেদিনও সন্ধ্যায় 5-7 জন চুলে পাক ধরা বন্ধু বান্ধব জড়ো হয়ে টিভির জমাটে নাটকটি শেষ হলে তাস খেলতে বসলেন। এবং বোঝাই যাচ্ছে অন্য দিনের মতো ঘন্টা দেড়েক সামান্য বাজি ধরে তাস পেটা হলো। আর প্রত্যেকবারই উদোপাল খেলায় জিতে এক কাদা 25 পয়সা জিতে ভারী একটা খোশ মেজাজে ছিলেন। এতই খোশ মেজাজে যে মামা দাদু কিছু না বলতেই নিজের থেকে উদোপাল বললেন, ও হ্যাঁ পাঁচু, আমার গুরুদেব বলেছিলেন কারোর কাছে ঋণী থাকা মহাপাপ। তোর হয়তো মনেও নেই, 5 বছর আগে খেলার মাঠে আমার পকেট কাটা গিয়েছিল। তোর কাছ থেকে 50 টাকা ধার করে আমি কেনাকাটা করে বাড়ি ফিরেছিলাম। আজ সেই টাকা আমি শোধ করলাম। এই বলে 4টে 10 টাকার আর 2টো 5 টাকার নোট দিয়ে ধার শোধ করলেন। যদিও নোটগুলো একটু ভিজে মতো আর যাচ্ছা তাই নোংরা ছিল, তবুও টাকা কড়ি হলো টাকা কড়ি। মামা দাদু টাকাগুলোর জন্যে অনেক ধন্যবাদ দিয়ে বাড়ি মুখ হলেন। এতটা তিনি আশা করেননি, তবে কিছু চেয়ে নেবেন ভেবেছিলেন। বাড়ি ফিরে যে দেরি করার জন্য ঝড় ঝাপটা, সাইক্লোন, অগ্নিকাণ্ড ইত্যাদির সম্মুখীন হতে হবে সেটা তার জানা ছিল। তাছাড়া গোলু গয়েলের কাছে ছানা বাবদ 5 টাকা দেনার কথাও ভুললে চলবে না। হাজার হোক, টাকা গিয়ে টাকা, যাকেই দেয়া যাক সাপের মাথায় জল পড়ার মতো হয়। এইসব ভাবতে ভাবতে মোড়টা ঘুরতেই এক অদ্ভুত দৃশ্য চোখে পড়ল। গোটা দিনেক নিষ্ঠুর চেহারার লোক, এক পাল কঙ্কালসার গরু, মোষের সঙ্গে একটা বড়সড় হাত ঝিরঝিরে ঘোড়াকেও হই হই টেই হেই টেই করে তাড়িয়ে নিয়ে আসছে। ঘোড়া বেচারা ঘোড়াচ্ছে আর কেবল পিছিয়ে পড়ছে। আর একজন লোক ওর ল্যাজটা মুচড়িয়ে পিছন ধরে ঠেলে ঠেলে এগিয়ে দিচ্ছে। মামা দাদু দেখলেন ঘোড়াটা এদিক ওদিক তাকাচ্ছে আর ওর চোখ দিয়ে কেবলই জল পড়ছে। ওকে দিয়ে কি হবে? ওকে তো পশুদের হাসপাতালে দেওয়া উচিত। তারা বিনি পয়সায় চিকিৎসা করেন। তাই শুনে লোকগুলোর কি হাসি। কি হবে বলছেন? কি আবার হবে? চপ হবে, কাটলিস হবে, কিমাও করে। মশলা দিয়ে মেখে নিলে সব গোস্তই একরকম। খদ্দেররা পয়সা দিয়ে খায়, তাদের মুখে কিছু মালুম দেয় না। শুনে তো মামা দাদুর রক্ত হিম। তার মানে কি তোরা ওকে মেরে ফেলবি? দেখছিস না ও খোঁড়াচ্ছে, ও চোখ দিয়ে জল পড়ছে। হ্যাঁ রে, তোদের মনে কি দয়া মায়াও নেই? তারা বলল, না বাবা মশাই, আমরা খেতে খুঁটে কষ্টে সৃষ্টে দুবেলা খাবার জোটাই, তাও সব সময় হয়ে ওঠে না। ও সব বড় মানুষই কি পোষায়? রোগা ঘোড়াটা যেন ওদের কথার মানে বুঝতে পেরে মামা দাদুর গা ঘেঁষে দাঁড়ালো। তিনি ওর গিটগিট হাড় বের করা পিঠে হাত বুলিয়ে দিলেন আর বললেন,
পয়সা দিলে আমার কাছে বেচবি? মৌকা পেয়ে ওরাও বলল। কত পয়সা? ঘোড়াটা মামা দাদুর গায়ে মুখ ঘষতে লাগলো। তিনি বলে ফেললেন, কিছু পয়সা আছে বটে, তার থেকে 5 টাকা না দিলে গয়লাকে সে পেয়াদা পাঠাবে বলেছে। বাকিটা দিলে দিবি, আমার কপালে যা আছে হবে। লোকগুলোও বলল, কাল বটুয়া খুলে দেখান, এমনি এমনি তো দিতে পারি না, আমাদেরও তো বাল বাচ্চা আছে। মামা দাদু বটুয়া ধরলেন। তাতে উদোপালের দেয়া 4টে 10 টাকার আর 2টো 5 টাকার ময়লা নোট ছিল, আর ওর নিজের মূলধন একটা ঘষা 25 পয়সা। ওরা বটুয়াটা হাতে নিয়ে 2টো 10 টাকার আর একটা 5 টাকার নোট তুলে নিয়ে বলল, এ তো বেশ আধা আধি রোখা হলো। কিছু খারাপ ছিল না ওরা। তারপর কেন জানি মামা দাদুকে ঢিপ করে নম করে ঘোড়ার দড়িটা ওর হাতে ধরিয়ে দিলে। তারপরেই লম্বা লম্বা পা ফেলে এগিয়ে চলল। ঘোড়া ওর গা ঘেঁষে দাঁড়ালো। মামা দাদু ঘোড়ার গলার খসখসে দড়িটা খুলে ফেলে দিলেন। আহা, দড়ির খসা লেগে লোম উঠে গিয়েছে। বড় মায়া লাগলো তার। দড়িটা ফেলে দিয়ে বললেন, এবার তো যেখানে মন যায় চলে যা, এখান থেকে অনেক দূর, যেখানে নিষ্ঠুর লোকেরা তোর নাগাল পাবে না। তোকে আমি ছুটি দিলুম, যা। দাঁড়া, তার আগে তোর ঘাড়ে আমার ধন্বন্তরী মলম লাগিয়ে দে, একদিনে তোর সব জ্বালা যন্ত্রণা জুড়িয়ে যাবে। এই বলে মলমলের কৌটো পকেট থেকে বের করে যত্ন করে ঘোড়ার গায়ে মলম ঘষে দিয়ে নিজের পাঞ্জাবিতে হাতটা মুছে ফেললেন। তারপরই বললেন, যা, এবার রওনা দে। বলে নিজেও হাঁটা দিলেন। হয়তো 10 পাও চাননি। ঘাড়ে নরম নরম ভিজে একটা কি যেন একটা লাগলো, আর কানের কাছে ফোঁস একটা শব্দ হলো। মামা দাদু মায়ায় গলে গেলেন। আরে, তোর মা বাবা ভাই বোন ঘর বাড়ি কিছুই নেই বুঝি? আমারও সব থেকেও নেই। চল তাহলে আমার সঙ্গে, যা থাকে কপালে দুজনে ভাগ করে নেব। চল আমার সাথে। এই বলে ঘোড়ার পিঠে হাত রেখে তাড়াতাড়ি হাঁটা দিয়ে মিনিট কুড়ির মধ্যে বাড়ি পৌঁছালেন। যেমন সন্দেহ করেছিলেন, পরিস্থিতি তার চাইতেও খারাপ। গেটের কাছে পুরুষেরা জটলা করছে, বাড়ির সব আলো জ্বলছে। ওর সারা পেয়ে খুড়ি, বৌদি, গিন্নি ইত্যাদি রেগেমেগে ঝাঁটা হাতে বেরিয়ে এসেছেন। এসে যা নয় তাই বলে গালি দিতে শুরু করেছেন। হাত থেকে বটুয়া কেড়ে নিয়ে ঝাঁটা তুলতেই মামা দাদু টের পেলেন তার 2 ঠ্যাঙের মাঝখান দিয়ে ঘোড়াটা তার মুন্ডু গলিয়ে দিয়ে অনায়াসে তাকে পিঠে তুলে নিয়ে সোজা এক মুহূর্ত দাঁড়ালো। তারপর তার কাঁধের উঁচু উঁচু হাড়ের পাশ দিয়ে মস্ত 2টি সাদা ধপধপে টানা মেলে দিয়ে একবারটি চি করে ডাক ছেড়ে আকাশ নিল। তাই দেখে সমবেত আত্মীয়রা একেবারে থপ। গিন্নির হাত থেকে বটুয়াটা পড়ে গেল, খুড়ির হাতের ঝাঁটা খসে গেল। হাত জোর করে বোবা বনে গিয়ে ফ্যাল ফ্যাল করে সবাই তাকিয়ে রইল। দেখতে দেখতে মামা দাদুকে পিঠে নিয়ে পূর্ণিমার চাঁদের সামনে দিয়ে উড়ে গিয়ে ছোট থেকে আরো ছোট হয়ে গেল। এক সময় ডানাওয়ালা ঘোড়া অদৃশ্য হয়ে গেল, মিলিয়ে গেল আকাশে। দেখেছেন? এখনো সাবস্ক্রাইব করেননি তো?
তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন বলছি। গল্পটি আপনাদের কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না, তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দিন। আপনার বন্ধুদের সাথে গল্পটি শেয়ার করে দেবেন। আজ এতটাই থাক, আবার পরে দেখা হবে। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।